কলিজায় লেগে থাকবে। এটাই হলো সেই কারবালা। 2 তারিখে থেমেছেন, হঠাৎ করে ইবনে জিয়াদের পক্ষ থেকে আমর বিন সাদ এসে বলে, ওগো ইমাম হোসেন, বোধহয় বাইত গ্রহণ করার জন্য আসলেন, এখনো সময় আছে, তাড়াতাড়ি বাইত গ্রহণ করে নেন। আপনি যদি বাইত গ্রহণ করেন, আপনারা যে আত্মন থেকে শুনছেন, বাইত শব্দটা বুঝতে পেরেছেন? বাইত শব্দটা বুঝতে পেরেছেন? বাইত মানে হচ্ছে মুরিদ হওয়া, যেমন আমরা পীরের হাতে হাত দিয়ে মুরিদ হচ্ছি কিনা। তো ইবনে জিয়াদ বলতেছে, যাই আপনার যেন ইয়াজিদের হাতে হাত দিয়ে বাইতটা গ্রহণ করে নেন, আপনার জানটা বেঁচে যাবে। ইমাম হোসেন মুচকি হাসি হেসে বলেছিলেন, ওরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তোমার মতো খ্যাপার লালহা এই কুফাতে আর মনে হয় কেউ নাই রে। বলে কেন গো হোসেন? বলে আমি যদি বাইত গ্রহণ করতাম, আমার নানার রওজা ছেড়ে আমি মদিনা থেকে মক্কায় আসতাম না, আর মক্কা থেকে কুফায় আসতাম না। আমি হুসেন গর্দন কাটিয়ে দিব, কিন্তু ইয়াজিদের নামে বাইত গ্রহণ করব না। আরে মোটা বুদ্ধা, যদি মুরিদ হতাম তাহলে নানার রওজা কেন ছাড়তাম? নানার রওজা থেকে মক্কায় কেন এসেছিলাম? আর মক্কা থেকে এই পবিত্র যেন কুফাতে কেন আসলাম? আমি বাইত গ্রহণ করব না। 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4, 5, 6, এইভাবে মাঝে মাঝে ইবনে জিয়াদের তরফ থেকে আমর বিন সাদ লড়াইয়ের জন্য ইশারা করতে থাকে। যখন বাবা 7 তারিখ হয়েছিল, ইবনে জিয়াদের আদেশে সিমার জিলজৌশার 5000 সৈন্য দিয়ে ওই ফুরাত নদীটাকে পাহারা লাগিয়ে দিল। এই হুসেনি দলকে এই ফুরাতের পানি দেওয়া যাবে না, ফুরাত নদীতে পাহারা দিয়ে দাও। 8 তারিখ গেল, 9 তারিখের দিন আবার ইবনে জিয়াদের পক্ষ থেকে আমর বিন সাদ 4000 সৈন্য নিয়ে আমার ইমাম হোসেনের কাছে এসেছেন। ওগো ইমাম হোসেন, কেন দেরি করেন? যখন বাইত গ্রহণ করবেন না, লড়াই করেন। আমার ইমাম হোসেন বলেছিলেন, ওরে আমর বিন সাদ, 2 দিন থেকে পানি বন্ধ করে রেখেছো, আমরা তো পানি পান করব না। একটা মজার কথা বলি, ও মা খালারা শুনে জানা, রাত্রের বেলা এই পানিটা বন্ধ করেছে কেটা? ওই বেঈমান কাফিরেরা। এটা ইতিহাস বলছে, কিন্তু না না, আমার আল্লাহ বলেন, এ হুসাইন पर जान निछावर करने वालों, হুসাইন কে যারা ভালোবাসো শোনো রে, আমার হুসাইনের জন্য, হুসাইনের ঘরানার জন্য ওই ফুরাত নদীর পানি আমি আল্লাহ হারাম করে দিয়েছিলাম। এটা বেঈমানের বারণ করার জন্য নয়। বেঈমান যে পাহারা দিয়ে আছে তাই হয়তো পান করতে পারেনি। আমার হোসেন পাল চাইলে চোখের পলকে ফুরাত নদীকে কবজা করে পানি নিজেও পান করতেন, হুসাইনি ঘরানাকেও পান করতেন, জোরে বলে। কিন্তু আমার আল্লাহ বললেন, হে হুসাইন, এই ফুরাতের পানি আপনার এবং আপনার আহলে খানদানের জন্য হারাম। আপনার জন্য তো আমার নবী হাউজে কাউসারে জান্নাতের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, জোরে বলে। কিন্তু বাবা, এখানে একটা জিনিস শিখতে হবে, যেই কাফেলার জন্য পানি বন্ধ করলো, পানি দিল না, তবুও কোনো সময় মাথা নত করে ইয়াজিদের হাতে হাত দিল না। কারণটা কি শুনেন? আজকে আমার মতো মৌলবি 1 লক্ষ টাকা পেলে কোরআনের অপমান করে, ধর্মের অপমান করে, পীরের অপমান করে, কিন্তু আমার ইমাম হোসেনকে তাকতাত দিতে চেয়েছিল, ইমাম হোসেনকে বাদশাহাত দিতে চেয়েছিল। ইমাম হোসেন বলেছিলেন, যে আমার নবীর পক্ষে থাকবে না, যে আমার নবীর শরীয়তকে ফলো করবে না, আমি হোসেন জীবন দিয়ে দিব, কিন্তু তাকে কখনো নিজের বন্ধু বানাবো না, জোরে বলে। শাহজাহান কাদরি মা বাবা ইন্তেকাল করেছেন, 500 টাকা দান করেছেন, মা বাবার কবরে যেন এর সওয়াব পৌঁছে যায়।
সকলে বলেন আমিন সুম্মা আমিন। আর যারা যারা দান কারণেওয়ালা আছেন তাড়াতাড়ি দিয়ে দেন। আমি কারবালায় যখন ঢুকে গেছি এক ঝলক না বললে কিন্তু আমি ছাড়ছি না, যে মালুম করুক আমাকে। বেরাদার মুসলমান যারা দিবেন চটচট করে 200-500 করে মা বাবার মহব্বতে হোসেন পাকের ভালোবাসাতে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জানো বাবা ফোরাতের পানি বন্ধ করা হয়নি, আল্লাহ হারাম করে দিয়েছিলেন। আর জানো বলেছিলেন ওগো আমর বিন সাদ 2 তারিখ থেকে নিয়ে 8 তারিখ সহ্য করতে পারলে এই 9 তারিখের দিনটা আমাদেরকে অফার দাও, আমরা আজকেও লড়াই করব না। আমর বিন সাদ বলেছিল পানি তো পান করতে দিনা, আরো একদিন বেশি হলে পিপাসা তাড়াতাড়ি লাগবে, বেশি জানো আপনার জানো থাকাবাট হবে, আরো ক্লান্ত হবে, আর ক্লান্ত শরীরে হোসেনকে মা ডাক্তার করতে বেশি সুবিধা হবে। এই জন্য তারা নিঃসন্দেহে বলেছিল ঠিক আছে। কিন্তু জানো না রে, জানো না আমার ইমাম হোসেন একটা দিন কেন চাইলেন এই সবে আশুরার রাতটাকে আমার নবী ভালোবাসতেন। জোরে বলেন হুসাইনের তারিখ পড়েন বুঝতে পারবেন একটা দিন চাওয়ার মানে হলো কেন। আমি করছি যখন কারবালায় ঢুকেছি কিছু বলতে হবে। একটা দিন চাইলেন কেন? ওরা মনে করলো একদিন থাকবে, বেশি লিধাল হবে, কমজোর হবে, মারতে বেশি সুবিধা হবে। বুঝতে পারছেন কিনা? আর ইমাম হোসেন একটা দিন এই জন্য চাইলেন সবে আশুরা মানে মুহররম মাসের 10 তারিখের রাতটা আমার নবী রাত্রি জেগে ইবাদত করতেন। জোরে বলে ইমাম হোসেন বলছেন শহীদ তো হয়ে যাব, নানার সুন্নতকে জিন্দা করে যাব। জোরে বলে একটা রাত ইমাম হোসেন বাবা পেয়ে নিলেন, রাত্রির অন্ধকার হলো। আমার ইমাম হোসেন বলেছিলেন বাবা সকলকে ডেকে, এরে আমার সাথী বন্ধুরা রে, আজকে যদি আমর বিন সাদ এবং ইবনে জিয়াদ এবং ইয়াজিদের লোকেরা হত্যা করে আমাকে করবে, তোমাদের কাউকে হত্যা করবে না, তোমাদের কাউরির খুনের পিপাসিত হয়ে নাই, আমি হুসাইনকে মারবে, আমি হুসাইনের খুনের পিপাসিত হয়ে আছে, আমি থেকে যাচ্ছি রাতের অন্ধকারে, যে যে দিক দিয়ে পারো রে মদিনার দিকে চলে যাও। তারা বলেছিলেন না গো না হোসেন, আমরা আপনাকে ছেড়ে যাব না, যদি চলে যাই গো হোসেন কালকে নানা মুস্তাফাকে কি জবাব দেব? আরে তোরা কেমন ছিলি রে, আমার হোসেনকে একাই কারবালায় রেখে চলে এসেছিলে রে, তোরা আমার হোসেনের জানের চাইতে নিজের জানটাকে বেশি প্যারা মনে করেছিলে রে, এরে তোরা কি করলি রে? এই রকম করে আমার নবী বলবে আমরা কোনো জবাব দিতে পারবো না। ওগো হোসেন আপনার শহীদ হবে, আমরাও শহীদ হব, আমরা কারবালা ছেড়ে যাব না, যখন এসেছি সঙ্গে থেকে যাব। আমার হোসেন বললেন তাহলে তোমরা দেরি না করে তাড়াতাড়ি করে সবাই আজকের রাতে নামাজ পড়ে নাও, আর কারবালার রাত এই দিনটা, এই কারবালাতে আমরা আর এই দুনিয়াতে বেঁচে থাকবো না, আমরা আর মনে হয় নফল নামাজ পড়তে পারবো না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জানো সকল সাথী বন্ধুকে, মাকে, দাদিকে, চাচিকে, ফুফুকে সবাইকে বললেন আজকের শেষ রাতটারে এই কারবালায় নামাজটা পড়ে না ওরে, আর মনে হয় এই রাত ফিরে আসবে না। কারবালার প্রান্তরে সবাই নামাজ পড়া হলো, নামাজ পড়ার পরে আপনার রাত 12টা পার করেছে। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বেটা আলী আকবরকে ডাকতে বলেন বেটা রে নামাজ তো পড়লাম রাত্রি জেগে রে বেটা, একবার কারবালার দৃশ্যটা দেখে এসো রে বেটা, যা বেটা যা, একবার ডান দিকে দেখবে, একবার বাম দিকে দেখবি রে বেটা, একটু সামন দিকে দেখবে, একটু পিছন দিকে দেখবে। রাত্রি 12টার পর আলী আকবর যখন বাবা খেমা থেকে বেরিয়ে পূর্ব দিকে দেখলেন পুরো ফাঁকা মাঠ, পশ্চিম দিকে দেখলেন পুরো ফাঁকা মাঠ, বাম দিকে দেখতেছেন ফুরাত নদীতে 500 জন সিপাহী ফুরাত নদী পাহারা দিয়ে আছে, আর ডান দিকে যেমন নজর পড়েছে রে মুসলমান ইমাম
হোসেন দেখতে পেলেন একটা জায়গা, একটা যেন বয়স্ক মহিলা পর্দা পড়ে বুরখা পড়ে নিজের হাতে তার বউবালাটাকে নিজের হাতে আপনার কারবালার কাকর পাথরগুলো পরিষ্কার করতেছে। হযরত ইমামে আলী আকবার খিমার ভিতরে ঢুকলেন আর আমার ইমাম হোসেন ডাক দিয়ে বললেন, বেটা আলী আকবর রে, কারবালার দৃশ্যটা কেমন দেখলে রে বেটা? বলে, আব্বা ডান দিক ফাঁকা বাম দিক ফাঁকা, সামন দিকে ওই কুফার লোকেরা ফোরাত নদী পাহারা দিয়ে আছে, কিন্তু আব্বা জান এক জায়গায় দেখলাম একটা মহিলা বুরখা পড়ে নিজের হাতে একটা জায়গায় বসে সেই জায়গায় কাকর পাথরগুলো আপনার যেন কুড়াতেছে, নিজের হাতে জায়গাটা পরিষ্কার করতেছে। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ফেটে কান্না বেরিয়ে আসলো। বলে, বেটা আলী আকবর রে, সেটা কে রে বেটা কে? তুই কি সত্যি চিনতে পারিস রে? বলে, ওগো আব্বা জান, আমি ওই মহিলাকে দুনিয়াতে তো দেখা দূরের কথা কোনোদিন স্বপ্নেও দেখিনি। কেন বাবা? ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আনহুমা যখন ছোট ছিলেন বাবা, আমার নবীর 6 মাস পরে হযরতে ফাতেমাতুজ জোহরা ইন্তেকাল করেছিলেন। তখন তো আমার হোসেন পাক ছোট ছিলেন, তো কেমন করে তার পুত্র সন্তান আলী আকবর ফাতেমাকে দেখতে পাবে? বলে, আব্বা জান আমি কোনোদিন দেখিনি। আমার ইমাম হোসেন ডাক দিয়ে বলেছিলেন, বেটারি ওটা হলো আমার মা জান্নাতি রমণীদের সরদার আলীর স্ত্রী নবীজির বেটি আমার মা ফাতেমা, তোমার দাদিমা। ওই জায়গা যে হাতে পরিষ্কার করতেছে রে বেটা, ওই জায়গাতে তোমরা যখন শহীদ হয়ে যাবা আমি ওই জায়গায় পড়ে থাকবো, ওই জায়গায় আমার বডিটা পড়বে, যাতে আমার বডিটাতে কোনো কাকর পাথরের বাদনাতে আমারে আঘাত না হয়। এই জন্য আমার মা ফাতেমা জান্নাত থেকে এসে ওই জায়গাটা পরিষ্কার করতেছে। তাই উর্দু কবি ছন্দের মধ্যে লিখছেন, हाथों से साफ करके ज़मीं बोली ये फातिमा, हाथों से साफ करके के हाथों से साफ करके ज़मीं बोली ये फातिमा, कल आएगा यहाँ मेरा, कल आएगा यहाँ मेरा बेटा नमाज में, सुभान अल्लाह, कल आएगा यहाँ मेरा बेटा नमाज में, ऐसा किया हुसैन ने सजदा नमाज में, ऐसा किया हुसैन ने, कैसा किया हुसैन ने सजदा नमाज में, जैसे झुका हो सब्र का, जैसे झुका हो सब्र का काबा नमाज। सुभान अल्लाह, नारो नारो भी नारो सारा नारो
ताला मसला के आला हजरत मसला के आला हजरत शान करबला शान इमाम हुसैन शान इमाम हसन नारे जैसे झुका हो सब्र का काबा नमाज में ইমাম হোসেন কারবালায় বাবা সাজদা তো করেছিলেন, ইতিহাসের পাতায় আপনারা পড়েছেন কিংবা জীবনী বক্তার মুখে শুনেছেন। সাজদার জন্য সিমার জিল জওশানকে ডাক দিয়ে বলেছিল, সিমার রে তোর মুখটা দেখি, তুই কে, আমাকে যে কাতাল করবি। দেখতেছে ওই সিমারের দুই দিকে দুটা কুকুরের দাঁত আছে, বলছে সিনাটা খুলতো। সিনা যখন খুলেছে, আপনার যেমন শরীরে একটা রোগ থাকে চামড়া ধলো হওয়া, ওই রকম একটা দাগ আমার নবী বলেছে, হুসাইন যে তোমারে হত্যা করবে কাতাল করবে, কুকুরের দাঁত থাকবে তার ডান দিকে কিংবা বাম দিকে, এবং তার সিনাতে কালো দাগ থাকবে যেটাকে সাদা রোগ বলা হয়। আর ওই ছাড়া তোমাকে কেউ কাতাল করতে পারবে না। ওরে না না, ওই যদি হয় তোমাকে কাতাল করবে, তার নাম হলো সিমার জিল জওশান। মোহতারাম মুসলমান বাবা জীবন ভাইরা, যখন ইমাম হুসাইনকে বাবা প্রথমত কেউ লড়ে পারেনি, আমার ইমাম হুসাইন আলী আকবরের প্যাসের কথা, আলী আকবরের প্যাসের কথা, আউনা মোহাম্মদের প্যাসের কথা অনুসরণ করে এমন একটা দাহার নিয়ে সবাইকে কচু কাটার মতো কেটে কারবালার প্রান্তরে ফেলে দিয়ে ফোরাত নদীটা জয় করে ফোরাত নদীতে নেমেছেন বাবা ঘোড়া নিয়ে। আমার ইমাম হুসাইন যেমনই বাবা ফোরাত নদীকে জয় লাভ করলেন, ফোরাত নদীকে বাবা কবজাই করলেন, ওই ঘোড়াটিকে মুখ ডুবাতে বললেন। আমার ইমাম হুসাইন এক লোক পানি হাতে নিলেন, নেওয়ার পরে মনে করলেন একটু পান করে দেখতে পাওয়া যায় ওই পানিতে আলী আকবর কচি শিশুর চেহারা, ওই পানিতে আব্বাস আলামদারের চেহারা, ওই পানিতে আবুল কাসিমের চেহারা, ওই পানিতে আউল মোহাম্মদের চেহারা। পানি রে আমি তোকে পান করতে পারি না। এ বাবা জীবন ভাইরা এই দিকে চিন্তাধারার মধ্যে আছেন, ওই ঘোড়াটি মুখটা ডুবে আছে। আমার নবীর নওয়াসা ইমাম হোসেন বলেছিলেন, ও ঘোড়া রে তুই তো একটা প্রাণী, তুই মুখটা কেন ডুবিয়ে আছিস রে, তুই তো পানি পান করতে পারিস রে। ওই ঘোড়াটি বলেছিলেন, হুজুর আপনি আগুনে যদি আমাকে নিক্ষেপ হতে বলেন, আগুনে ডুবে মরে যাব, পানির তলে ডুবে মরে যাব, কিন্তু হুজুর গো আপনি আমাকে পানি খেতে বলবেন, পানি পান করতে বলবেন, আমি হুসাইনের তুলতুল আজকে আমি পানি পান করতে পারবো না। কেন আপনার আলী আসগার পানি পান করতে পারেনি, আলী আকবর পানি পান করতে পারেনি, আউনো মোহাম্মদ পানি পান করতে পারেনি। ওই খিমার ভিতরে 7 বছরের সাকিনা এক ফোঁটা পানির জন্য আব্বাস কাল আলামদারকে বারবার রিকোয়েস্ট করেছিল, ওগো চাচা একটু পানি এনে দেন। ওই পানি আনতে গিয়ে এই জালিমেরা আব্বাস আলামদারকে মেরেছিল। পানি যখন নিয়ে আসছিল, এক হাতে তালোয়ার এক হাতে পানির মাসকিজা, ওই বেঈমানেরা এমন ভাবে তালোয়ারের ওয়ার করলো, হযরতে আব্বাস আলামদারের একটা হাত কেটে পড়ে মাসকিজা জমিনে পড়ে গেল। হযরতে আব্বাস বাম হাত ডান হাত কাটলো, বাম হাতে আপনার যেন মাসকিজাটা নিলেন পানির, সেই সময় সেই হাতটাও কেটে দিয়েছিল। শেষ পর্যন্ত আমার আব্বাস আপনার আব্বাস আলামদার এই দাঁতে যেন মাসকিজাটা ধরেছিল, ওই মাসকিজাটা দাঁতে ধরার সাথে সাথে এমন করে তীরের আঘাত করলো, মাসকিজা ছিদ্র হয়ে
আলী আকবরের কলিজায় তীর লেগেছিল। আব্বাস আলামদার ছোট ছোট বাচ্চার কান্না সহ্য করতে না পেরে পানি আনতে গেছিল কারবালায়। আব্বাস আলামদারের কথা মনে পড়লো, আমি পানি পান করব না। এ বেরাদার মুসলমান, আহলে বাইতকে ভালোবাসতে আমার নবী বলেছেন, আজকে আমরা মুসলমান আহলে বাইতকে ভালোবাসি নেংটি মেরে। আর একটা প্রাণী এতটাই ভালোবাসছেন বলে আল্লাহর কোরআনের কথার উপর আমি আমল করে আপনাকে ভালোবাসি। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নবী বলেছেন আহলে বাইতকে ভালোবাসো। হুজুর আপনাকে আমি ভালোবাসি, আপনি পানি পান করেননি, আমি পানি পান করব না। আকবর পানি পান করেনি, আমি করব না। আলী আসগার করেনি, আমি করব না। আউন মোহাম্মদ করেনি, আমি করব না। আমি পানি পান করব না, আমি তো আহলে বাইতকে ভালোবাসি। নবী বলে দিয়েছেন আজকে পৃথিবীতে ইয়াজিদের আওলাদ, ওটা আব্দুর রহমানের আওলাদ হতে পারে না, যার হাতে লাঠি আর ঢোলি আছে গলাতে লটকে। হাজি ভাই তোর বাপের নাম কি? বলছে আর বাপের নাম আব্দুর রহমান। সেই দিন থেকে তাকে আব্দুর রহমান বলবেন না, তাকে বলবেন ইয়াজিদের বেটা। শুনে খারাপ লাগছে না? ইয়াজিদ ঢোল বাজিয়েছিল, নবী নামাসা যেই দিন হত্যা হয়েছিল, শহীদ হয়েছিল, কারবালার প্রান্তরে খুশি মানিয়েছিল দিয়ে ঢোল বাজিয়েছিল। আর তুমি আজকে নবীর নামাসার শহীদের দিনে ঢোল বাজাচ্ছ, তো তোমাকে আমরা হুসাইনি বলবো না ইয়াজিদি বলবো? তুমি কখনো আব্দুর রহমানের বেটা হতে পারো না, তুমি হচ্ছে ইয়াজিদের বেটা, ইবনে জিয়াদের বেটা, আমর বিন সাদের বেটা, সিমারজিল চৌসানের বেটা। যদি না হতে তুমি বাজারে ঢোল বাজাতে না, বাজারে লাঠি খেলতে না। আরে যারা হুসাইনি হবে লাঠি ডান্ডা বন্ধ করে এই মতো একটা জলসা সাজাবে, জোরে বল। এরাই হলো আসল হুসাইনি। তো বেরাদার মুআজ্জাদের সামিঈন, আমার ইমাম হুসাইন আপনার যেন পানি লোফে নিয়ে পানি পান করলেন না, আমার ইমাম হোসেন পানি পান করলেন না। এবার সবাইকে আপনার যেন ইতির পিতির করে চতুর্দিকে মেরে মেরে ফেলে দিয়েছে। এবার বলতেছে হুসাইন যদি ঘোড়ার উপরে থাকে রে, আমরা হুসাইনকে আর আমরা আর যেন কাবু করতে পারবো না। এ তো শেরে খোদার বেটা রে, এ হলো হাসানের ভাই হুসাইন। হাসানের চাইতে রাগটা বেশি, এইভাবে দুলদুলের ওপরে যদি থাকে রে, আমরা 22,000 সৈন্য একটাও থাকবো না, আমাদেরকে মারতে মারতে কচু কাটার মতো করে কেটে ফেলে দেবে। এইদিকে ইমাম হুসাইন ফোরাত নদীর পানি নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, এইদিকে আপনার ইবনে সাদের লোকেরা পরামর্শ করে, শোনো রে শোনো, আমরা হাতের নিজ নিজ নেজাগুলো ফেলে দাও, হাত থেকে ফারসা ফেলে দাও। এবার সবাই ইমাম হুসাইনকে মারার জন্য হাতে তীর ধনুক নিয়ে নাও। এ বাবারা সবাই যেন তীর নিয়ে দাঁড়িয়ে গেছে। এবার বলতেছে হুসেন হলো একা, আমরা হলাম 22,000। এইভাবে ডাটসে বসে থাকে ইমাম হুসেন এই দুলদুলের ওপরে। আর এই খবরখানা যদি ইয়াজিদ ইবনে আপনার জানো আমিরে মুয়াবিয়া শুনে নাই, ইয়াজিদ যদি শুনে নাই, তাহলে আমাদেরকে বাঁচিয়ে রাখবে না। একটা হুসাইনকে ঘোড়ার উপর থেকে নামাতে পারো নি, আমাদের মান সম্মান হানি হয়ে যাবে। এই বলে তারা যেন প্ল্যান করলো তীর মারর। একজন বেঈমান নিকৃষ্ট জানে আমর বিন সাদকে ডাক দিয়ে বলেন, হুজুর গো আপনি টেনশন নেবেন না, আমি তীর মারাতে এত মাহির, আমি 5 খানা নয়, 6 খানা নয়, 7 খানা নয়, 1 খানা তীর মারবো। ওই জালিমটি আপনার জানো বিষের কটুয়ার ভিতরে তীরের মুখখানাকে ভরে আপনার জানো মারাত্মক বিষ তীরে লাগিয়ে দিয়ে এমন ভাবে 1 খানা তীর নিশানা করে মেরেছে। আমার ইমাম হোসেন আপনার দুলদুলের উপর ডাটসে বসে আছে। এ বাবারা তীরখানা যেমন ছেড়ে ছেড়ে বাবা, ওই তীরখানা
লাগবি তো লাগ, এমন ভাবে লেগেছে বাবা আমার ইমাম হোসেনের পেশানিতে গিয়ে লেগে গেছে। আর বিস্মাকাতের যেমন পেশানিতে ঢুকে যাওয়া আমার ইমাম হোসেনের দুনিয়া যেন অন্ধকার হয়ে গেল রে বাবা। আমার ইমাম হোসেন আর কিছু দেখতে পান না, চোখটা যেমন আন্ধার, ব্যথায় তত্তর করতে করতে আমার ইমাম হোসেন পড়ে গেলেন বাবা। এক কানা দুই কানা করতে করতে বাবা অনেক তীর মারা হলো, অনেক নেজা মারা হলো। এবার জানো পিছন দিক থেকে বাবা আমার ইমাম হোসেন পড়ে আছেন, আর তিনজন বেঈমান জানো, একজন পায়ের উপর বসেছে, একজন পেটের উপর বসেছে, আর একজন বাবা সিনার উপর বসেছে। সিনার উপর যে বসেছে নাম হলো সিমার জিল জওশান। আমার ইমাম হোসেন একটু আগে বললাম চেহারা দেখতে চেয়েছিলেন কুকুরের দাঁত দুটো মুখের মধ্যে, আর সিনাতে সাদা রঙের চামড়া। আমার নবী যেমন বলেছেন সেইভাবে বাবা হলো। হঠাৎ করে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সিমার রে, নবী যেমন বলেছেন তেমনটা দেখতে পাচ্ছি রে, তুমি আমাকে আজকে হত্যা করবে, তুমি আমাকে মেরে শহীদ করে দেবে। কিন্তু সিমার জিল জওশান রে ভাই, আমাকে যখন তুমি মারবে মারো, আমার শেষ ইচ্ছাটা পূর্ণ করতে দাও। প্রত্যেক মানুষের মরার আগে বাবা শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়, কিন্তু আমার হোসেনকে জিজ্ঞেস করা হয়নি। আমার হোসেন নিজেই বলেছিলেন ওরে সিমার, আজকে শুক্রবারের দিন রে, আজকে আমাকে জুম্মার 2 রাকাত নামাজ পড়তে দাও। হযরত ইমাম হোসেন, এবার কেউ বলবে শুক্রবারের দিন ছিল আর ইমাম হোসেন খালি 2 রাকাত নামাজ কেন পড়লো? প্রশ্ন করবে কিনা? যারা মুসাফির হয় তার জন্য শুধু কসরের নামাজ হয়, তো অনলি 2 রাকাত ফরজ নামাজ, বাকি সুন্নাত আর পড়তে হবে না। আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও ভাই। ইবনে জিয়াদের লোকেরা সিমার জিল জওশান বলল ঠিক আছে। যখন ঠিক আছে বলেছে, আমার হোসেনের মাজা পেট সোজা হয় না, তবুও আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নামাজ পড়ার নিয়ত করে কোন রকম বাবা নামাজ পড়তে লেগে যেমন সাজদায় গিয়েছে, ওই বেঈমান সিমার জিল জওশান গাদ্দারি করে আমার হোসেনের গলায় ছুরি চালিয়ে দিয়েছে। আমার ইমাম হোসেন কারবালার প্রান্তরে শেষ হলেন নামাজ পড়তে পড়তে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বাবা শহীদ হয়েছিল আমার নবী মদিনা থেকে হযরতে ইবনে আব্বাসকে ডাক দিয়ে বলেছিলেন, রে ইবনে আব্বাস রে, দৌড়িয়ে চল চল কারবালার দিকে রে, আমি নবী এখনই মদিনা থেকে আসলাম রে। আমার নবী বলেন, রে ইবনে আব্বাস, এখনই আমি ওই কারবালা থেকে আসলাম রে, আমার হোসাইনকে তারা শহীদ করে দিয়েছে। যেমন বাবা শহীদ করে দেওয়া আমার ইমাম হোসেনের মাথা কাটা নিয়ে বাবা খালিদ বিন ইয়াজিদ বাবা আপনার একদিকে চলে গেল, ইমাম হোসেনের লাশখানা পড়ে আছে। হঠাৎ করে যখন বাবা সন্ধ্যা লেগে গেল, হযরতে সাকিনা আপনার যেন ডেরার ভিতরে এসেছে, হযরতে যায়েনব ডেরার ভিতরে এসেছেন। হঠাৎ করে 7 বছরের সাকিনাকে আর খুঁজে পাওয়া যায় না। হযরতে যায়েনব চিন্তার মধ্যে আছে, কোথায় গেল রে?
যার আব্বাও নাই মাও নাই, সেই 7 বছরের সাকিনা কোথায় গেল? রাত্রির অন্ধকারে হযরতে যায়েনব যেন চিবিহি করে খুঁজতে শুরু করেছে। হঠাৎ করে আপনার সাকিনা সাকিনা বলে যায়েনব যেন ডাক দিতেছেন। হঠাৎ করে হযরতে সাকিনা বললেন, ফুফুজান আমি এই তো এখানে আছি। বলে বেটি রে কোথায়? বলে আমার আব্বা প্রত্যেকদিন আমাকে এই টাইমে বুকে জড়িয়ে ধরে একটু আদর করতো গো ফুফু। আজকে আমি আব্বা আব্বা করে যখন আমার হোসেন পাককে খুঁজছিলাম, আমার হোসেন পাক আমাকে যেন ডাক দিচ্ছিলেন, বেটা সাকিনা রে আয় আয় বেটি আমার কলিজায় লেগে যা। আমি এই জন্য ছুটে এসে আমার আব্বা ইমাম হোসেনের বডিকে জড়িয়ে ধরে কান্না করতেছি। প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আমার আব্বা ইমাম হোসেন আমাকে আদর করত। আজকে আমার আব্বার বডি খানা পড়ে আছে। যখন আব্বা আব্বা করে আমি কাঁদতেছিলাম, আমার আব্বার বডির ভিতর থেকে আওয়াজ ভেসে এসেছিল, আমি জানো আব্বার কাছে এসে বসে আছি। হযরতে যায়েনব আমার সাকিনাকে কোলে করে নিয়ে হুজরার মধ্যে রেখে হাতে একখানা ফারসা তলোয়ার নিয়ে ভাই ইমাম হোসেনের আপনার যেন লাশের গোড়ায় দাঁড়িয়ে আছেন, ভাই ইমাম হোসেনের দেহর গোড়ায় দাঁড়িয়ে আছেন, আর যেন পাহারা দিচ্ছেন কেউ যেন আমার ভাই ইমাম হোসেনের দেহটাকে ঘোড়ার পা দিয়ে পিছে মাটিতে মিশিয়ে না দেয়। যায়েনবের মতো একটা বেটি আছে কাউরির বাড়িতে? এ ব্রাদার মুসলমান, পাহারা দিচ্ছেন ভাইয়ের দেহটাকে যাতে কোনো বেঈমান এসে ঘোড়ার পা দিয়ে পিছে না দেয়। এই অবস্থায় দাঁড়িয়ে আছেন রাতের অন্ধকারে হোসেন পাকের দেহখানাকে পাহারা দিচ্ছেন। হঠাৎ করে একটা লোক ঘোড়াতে চেপে টুক 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 করে যায়েনবের দিকে আগিয়ে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ব্রাদার মুসলমান, মজার কাহিনী তো কারবালার পরের ঘটনা, যেটা শুনে মনটা ভরে যায়। ব্রাদার মুসলমান, হযরতে যায়েনব যেন চিন্তা ভাবনার মধ্যে পড়ে বারবার ডাক দিচ্ছে, কে গো? আমি একটা মহিলা, আমাদের তো এখানে কোনো আর ছেলে মানুষ বেঁচে নাই, কেন তুমি একটা পুরুষ মানুষ ঘোড়া নিয়ে এগোতে এগোতে চলে আসছো? কে আছো গো? তোমার বাড়িতে কি ছেলে মেয়ে নাই? তোমার বাড়িতে কি বউ আর মেয়েরা নাই? তোমার বাড়িতে কি কোনো মহিলা মানুষ নাই? কে আছো? দাঁড়িয়ে যাও, নইলে আমি তলোয়ারের আঘাত করব। কে আছো? দাঁড়িয়ে যাও, নইলে আমার আব্বা আলী শেরে খোদাকে ডাকবো। সঙ্গে সঙ্গে আপনার যেন ঘোড়ায় চড়ে থাকা লোকটি আওয়াজ দিল, রে বেটি যায়েনব রে, তোমার আব্বাকে ডাকতে হবে না, আমি তোমার আব্বা আলী শেরে খোদা চলে এসেছি। হযরতে যায়েনব বললেন, আব্বা জান এতক্ষণে কেন আসলেন গো আব্বা? আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আপনার বেটা ইমাম হোসেনকে শহীদ করে দিয়েছে, আপনার বেটার দেহ পড়ে আছে। ছোট কচি বাচ্চা আলী আসগারকে শহীদ করেছে, আলী আসগারকে ওই জায়গায় দাফন করা আছে। আউনো মোহাম্মদ আপনার আমার কলিজার টুকরা আপনার নাতি দুটাকে শহীদ করে দেওয়া হয়েছে, ওই জায়গায় মাটি দেওয়া আছে। ও গো আব্বা জান, কেন আপনি দেরি করলেন? কেন আপনি বেঈমানদের হাত থেকে আপনার বেটাকে বাঁচালেন না? কেন আপনি বেঈমানদের হাত থেকে হোসেন পাককে বাঁচালেন না? বলেন বেটি রে, আমি তো হইলাম এই পরীক্ষার একটার, জোরে বলি আমি তো এই পরীক্ষার অ্যাডমিট। আমার ছেলে পরীক্ষা দিচ্ছিল, আমি তো জানতাম আমার ছেলে পাস করবে না হারবে, জিতবে না হারবে, আমি তো সব কিছুই জানি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আজকে কারবালার প্রান্তরে 10 তারিখে আমি আলী শেরে খোদা সকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার নাতিকে শহীদ হতে দেখেছি। কোথাকে দেখেছি? বেটাকে দেখেছি, সবাইকে দেখেছি, সবাই শহীদ হয়েছে, আমি আলী খুশি হয়েছি। জোরে বলে ব্রাদার, আর আগে বাড়ছি না, মামুর হালুয়াটাই ঠিক আছে, আমি বুঝতে পারছি। হ্যাঁ, এবার এক জায়গায় যেমন ছিল, আস্তে আস্তে একটু রক্ত আমার হোসেন পাকের তলোয়ায় এসেছিল। ওই রক্তটা হোসেন আমার আপনার জানো আকাশের দিকে ছিটিয়েছিলেন বাবা, আর ওই রক্তটা আকাশের মেঘের সাথে যখন মিলে গেল, পুরো আসমানটা কালো মেঘ ছেয়ে গেল। ইতিহাস
সাক্ষী দিচ্ছে হুসাইন পাকের রক্ত আকাশের দিকে ছিটানো বাবা বাকি ছিল, আকাশে মেঘ ছেয়ে যাওয়া বাকি ছিল না। চতুর্দিকে আকাশটা কালো অন্ধকার হয়ে গেল, আর বৃষ্টি হয়েছিল আকাশ থেকে সেদিন। আমরা যদি এখন বাবা বসে থাকতে থাকতে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, সেই আকাশের বৃষ্টি হবে পানির বৃষ্টি। কিন্তু সেদিন 10ই মুহররমে কারবালার প্রান্তরে আপনার বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টি হয়েছিল রক্তের বৃষ্টি। কারবালার যুদ্ধের কারণে আকাশ কান্না করেছিল, আকাশ থেকে বাবা রক্তের কান্না বহেছিল। আর সেই দিন থেকে নিয়ে 6 মাস পর্যন্ত আকাশটা যেন রক্তের লাল লাল হয়েছিল, নীল আকাশটি লাল হয়েছিল। 6 মাস পরে বাবা ওই লাল কারারটা দূরে সরেছে। আর এখনো দেখবেন সূর্য ডুবার টাইমে আপনার পশ্চিম দিকের আকাশটা লাল হয়ে থাকে হালকা ভাবে, থাকে না? কিয়ামত পর্যন্ত থাকবে হুসাইন পাকের মহব্বতে ওই আকাশটা লাল হয়ে থাকবে। তাই কইবারে নীল আকাশে আজ লাল হইল, জানো রহমতের বরণ। নীল আকাশে আজ লাল হইল, জানো রহমতের বরণ। কে ইমাম হোসেন শহীদ হলেন, ইমাম হোসেন শহীদ হলেন নানার উম্মতের কারণ। কে নীল আকাশে আজ লাল হইল, জানো রক্তের বরণ। কে 150 খানা চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া, কে 150 খানা চিঠি দিয়া কুফায় ডাকে ধোকা দিয়া। কে আবার তারা শহীদ করিল, আবার তারা শহীদ করিল। একই কুফাবাসীর কুচরণ। কে নীল আকাশে আজ লাল হইল, জানো রক্তের বরণ। আল্লাহুম্মা সাল্লি আলা सैयद